আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। একই নম্বরের এপিক থাকলেই সেটিকে নকল বা ভুয়ো হিসেবে চিহ্নিত করা যায় না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। এই সংক্রান্ত বেশ কিছু মিডিয়া রিপোর্টের ভিত্তিতে এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন বলেছে, দুটি ভিন্ন রাজ্যের ভোটারদের এপিক নম্বর এক হতেই পারে, তার অর্থ সেই ভোটদাতা ভুয়ো এমন নয়। এপিক নম্বর অভিন্ন হলেও ভোটদাতার অন্যান্য তথ্য যেমন ব্যক্তিগত বিবরণ, বিধানসভা নির্বাচনী এলাকা, পোলিং বুথ ইত্যাদি আলাদা হবে। ভোটদাতারা কেবল নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নির্দিষ্ট নির্বাচনী কেন্দ্রে পোলিং স্টেশনেই ভোট দিতে পারবেন, অন্য কোথাও নয়। কমিশন আরও জানিয়েছে, সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা ডেটাবেস এরোনেট প্ল্যাটফর্মে স্থানান্তর করার আগে ভোটদাতাদের এপিক নম্বর বরাদ্দ করার সময় বিকেন্দ্রীকৃত ও ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করার ফলেই এই ঘটনা ঘটে থাকতে পারে। বেশ কিছু রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর একই এপিক আলফা নিউমেরিক সিরিজ ব্যবহার করার ফলে ভোটারদের অভিন্ন এপিক নম্বর হওয়ার সম্ভাবনা থেকে গেছে। এদিকে রাজ্যে ভুয়ো ভোটারে ছেয়ে গেছে বলে অভিযোগ করেছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। তিনি বলেন, রোহিঙ্গারাও এখানে ভোটার, দুটো দেশে একসঙ্গে ভোট দেন এমন ভোটারের খোঁজ পাওয়া যাবে। ভুয়ো ভোটারের খোঁজে কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জোরদার অভিযান চালিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করতে গিয়ে কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের দেওয়ানবশ 36 নম্বর বুথে 53 জন ভুতুড়ে ভোটারের খোঁজ পাওয়া গেছে বলে অভিযোগ। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির প্রেক্ষিতে আজ এসএফআই ও ডিওয়াইএফআই হাওড়ার উলুবেড়িয়া স্টেশন থেকে গরুহাটা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ করে। অন্যদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এসএফআই এর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বর্ধমানে ধুন্ধুমার কাণ্ড ঘটে। বর্ধমানের কার্জন গেট চত্বরে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। এরপর তারা কার্জন গেট থেকে মিছিল করে পার্কার্স রোড অবরোধ করে। পুলিশ বাধা দেবার ফলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষিতে আগামীকাল বাম ছাত্র ও যুব সংগঠনগুলি আন্দোলনের ডাক দেওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সে ব্যাপারে কড়া বার্তা দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পরীক্ষার্থীরা সমস্যায় পড়লে যথাযথ পদক্ষেপ করা হবে। কোনো অসুবিধায় পড়লে পরীক্ষার্থীরা 100 নম্বরে কল করে সাহায্য চাইতে পারে। প্রয়োজনে পরীক্ষার্থী ও অভিভাবকরা রাস্তার ধারে থাকা পুলিশ কিয়স্কে খবর দিতে পারবেন বলে শ্রী ভার্মা জানিয়েছেন। বাংলার বাড়ি প্রকল্পের আওতায় চলতি আর্থিক বছরে গৃহ নির্মাণের লক্ষ্যমাত্রা যথাযথভাবে সম্পন্ন করতে রাজ্য সরকার জেলাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে। মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও মালদার মতো জেলাগুলিতে গৃহ নির্মাণের কাজ ধীর গতিতে চলছে। এই রকম জেলাগুলিতে 31 মার্চের মধ্যে কাজ শেষ করতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর নির্দেশ দিয়েছে। বাঁকুড়া সোনামুখী ব্লকের প্রিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের চকাই গ্রামে একটি নর্দমা নির্মাণকে কেন্দ্র করে আজ তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এর ফলে গুলিবিদ্ধ হয়েছেন দলের সভাপতি নাসিম শেখ। তাকে আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরাই সেকেন্দার খানকে মারধর করেন। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হিমঘর মালিকদের দাবি মেনে নিয়ে রাজ্য সরকার হিমঘরে আলু রাখার ভাড়া কিছুটা বৃদ্ধি করেছে। কৃষি বিপণন দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকা হিমঘরে আগামী 30 নভেম্বর পর্যন্ত যারা আলু রাখবেন তাদের কুইন্টাল প্রতি 182 টাকা এবং উত্তরবঙ্গে 186 টাকা হারে ভাড়া দিতে হবে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর সন্ধ্যে 7টা বেজে 35 মিনিটে।